পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি তোমরা মুখ পাড়া দোকান সাথে আবার একেবারে উপরি অংশ ইউজ করা হবে সেটা কিন্তু এই কাজ বড় বড় যে স্ট্রাকচার এগুলো কোথায় ইউজ করা হবে সে কিন্তু এরকম কাপড় ইউজ করা হচ্ছে। দেখো সাদা কাপড়, দেখো এই যে এই অংশে কিন্তু মূলত কাজটা চলছে, ঠিক আছে। এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটার ইউজ করে বিভিন্ন বড় বড় স্ট্রাকচার গুলি সাদা রং করা হয়েছিল সেটা কিন্তু এখন অবধি রয়েছে। মানে একেবারে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ অর্থাৎ দুর্গাপুজোর মাত্র আর বাকি 19 দিন, সেটা মহালয়া থেকে। আর যদি আমরা ষষ্ঠী থেকে ধরি তাহলে বাকি কিন্তু 26 দিন। তো এই 19 দিন আগে আমি চলে আসলাম এখন নদিয়ার সর্ববৃহত্তম দুর্গাপুজো অর্থাৎ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। তো এই 19 দিন আগে এই প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। কিভাবে আসতে হবে সেটা বেশিরভাগ মানুষই জানো, বাট যারা জানো না তাদের জন্য বলি। যারা শিয়ালদা দিক থেকে আসছো তারা কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে পারো একেবারে ঘোষপাড়া স্টেশনে। ঘোষপাড়া স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথ একেবারে সোজা। আর যদি অন্যান্য দিক থেকে আসো তাহলে নামবে হচ্ছে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে তোমরা বাস, টোটো, অটো এবং টেকার পেয়ে যাবে, যেখানে বাস ভাড়া হচ্ছে 10 টাকা, টেকার ভাড়া 10 টাকা, টোটো ভাড়া 20 টাকা আর অটো ভাড়া হচ্ছে 15 টাকা। এইভাবে কিন্তু তোমরা আসতে পারো। আমি এখন ফাইনালি চলে আসলাম কল্যাণী ITI একেবারে প্যান্ডেল প্রাঙ্গণে। তো দেখাতেই পারছি বাইরের অ্যাম্বিয়েন্স এবং দেখো কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। কিন্তু প্রস্তুতি দেখানোর আগে তোমাদেরকে আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই, যেটা হচ্ছে সব থেকে জরুরি আলোকসজ্জা, মানে লাইটিং গেট। দেখো এখানে দেখাতেই পারছি যে বাসের স্ট্রাকচার কিন্তু সারিবদ্ধভাবে এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই যে এখানেও তোমাদেরকে আমি দেখাতে পারছি জাস্ট, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা এদিক দিয়ে আসলেও তোমরা লাইটিং গেট দিয়েই তোমরা ঢুকতে পুরো একদম সারিবদ্ধভাবে আসবে, এবং এদিক দিয়েও আসলে তোমরা একেবারে লাইটিং গেটের ভিতর থেকেই একেবারে আসবে। জাস্ট অসাধারণ। লাইনটা যদিও বা এদিক দিয়ে যায় এবং অন্যান্য বার এই জায়গাটা ব্লক করে দেওয়া হয়। তো চলো বেশি দেরি না করে একেবারে ভেতরের অংশে যাওয়া যাক। এবং যাওয়ার আগে দেখিয়ে দিয়ে দেখো এখনো কিন্তু স্টোর করে রাখা রয়েছে পাথরগুলো, যেগুলো রাস্তার নির্মাণের জন্য। এবং এখন অবধি প্রচুর পরিমাণে বালির এখানে কিন্তু ইউজ করা হবে। তো জানিয়ে দিলাম, চলো এবার ভেতরে প্রবেশ করি। দেখো প্যান্ডেলের বাইরের কাজ কত দ্রুত যে এগোচ্ছে সেটা তোমরা এই কাজগুলো দেখেই বুঝতে পারছো। জাস্ট মানে 2-3 দিন আর কি গ্যাপ দিলেই কাজ পুরো একদম প্যান্ডেলের একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে নতুন নতুন কাজ আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি এখনো অবধি। লাস্ট যেদিন এসছিলাম সেদিনকে কিন্তু এইটা প্লাস্টার করা ছিল, মানে যে জলের ফোয়ারাটা এটা কিন্তু প্লাস্টার করা ছিল। এবং তারপরে দেখাতেই পারছি সম্পূর্ণটা ডেটও হয়ে গিয়েছে। দেখো সিমেন্ট দিয়ে সম্পূর্ণটা ডেটও হয়ে গিয়েছে এবং মিডিলটা কিন্তু সম্পূর্ণটা রেডি। এবং বিটগুলো যে সেগুলো একেবারে মার্বেল পাথর দিয়ে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। দেখো পুরো বর্ডারগুলো এই পাশে নীল কালার রয়েছে এবং মিডিলে উপরে রয়েছে হচ্ছে সাদা, এরকম কিন্তু ডিজাইন হতে চলেছে। এবং বাইরে আমরা জানি এরকম বিট মতো করে দেওয়া হয় যাতে করে দুখানা রাস্তা বিভক্ত হয়, ঠিক আছে। এবং জলের ফোয়ারার কাছে যাওয়া যায় না, যদিও এই পাশটা থেকে অতি অবশ্যই দেখতে পাবো যে রেলিং সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে দেখাই, দেখো এত দূর অবধি কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে। এই পাশেও এত দূর অবধি, ও পাশেও অত দূর অবধি রয়েছে। এবং এই অংশটাতে আশা করছি ওই পাথরগুলো ইউজ করা হবে, ঠিক আছে। মানে ওই পাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওই পাশে এরকম কালারিং পাথর রয়েছে এবং মিডিলে এরকম সাদা পাথর রয়েছে। এবং যে তোমরা এন্ট্রি করবে সেই জায়গাটাতে কিন্তু এরকম কালারিং পাথর রয়েছে জাস্ট, ঠিক আছে। পাশাপাশি আরেকটি জিনিস চোখে পড়লো, দেখো তোমাদেরকে বলেইছিলাম আগে যে দুপাশে এরকম লেজার লাইটের জন্য এরকম আর কি টাওয়ার করা হয়। দেখো এ পাশেও করা হয়েছে এবং এ পাশেও করা হয়েছে, ঠিক আছে। বাসের স্ট্রাকচারের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, যদিও বা হাতে মাত্র আর 19 দিন সময়। মহালয়ের দিনই কিন্তু এখানে উদ্বোধন হয়ে যায়, আমরা প্রতিবারই জানি। বাট এবার কবে হবে সেটা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলেই তোমরা জানতে পারবে একেবারে। তো চলো চলে যাই একেবারে প্যান্ডেলের সামনে। এখন মূলত কাজ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। এই যে এই বিটগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিজাইনগুলো কিন্তু আগে থেকে এখানে ফিট করা ছিল। এবং তারপরে যে ধাপগুলো সেগুলো কিন্তু একেবারে সাদা যে প্লাইউড সেগুলো দিয়ে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। দেখাতেই পারছি, আগের ভিডিও যারা দেখেছো তারা কিছুটা হলেও মানে ফারাক এটা কিন্তু খুঁজে পাবে যে কোন কোন জায়গার কাজ এখন নতুন করা হয়েছে, ঠিক আছে। এ দেখো এই ডিজাইনগুলো কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবং তারপরে যে বিটগুলো রয়েছে মানে গ্যাপিংগুলো সেগুলো কিন্তু নতুনভাবে আর কি ফিট করা হয়েছে। এখনো অবধি ওখানে কাজ চলছে। এ দেখো এই অংশে কিন্তু মিস্ত্রি দাদারা রয়েছে
এবং দেখতে পাচ্ছি একেবারে টপেও কিন্তু রয়েছে, এবং তার সাথে যে বাটামের উপর থেকে যে আর কি কাপড়ের কাজগুলো সেগুলোও কিন্তু চালু হয়ে গিয়েছে। দেখো এই অংশে কিন্তু কাপড়ের কাজ করা হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি দেখাবো যে একদম টপে যে আর কি স্ট্রাকচারটি ইউজ করা হবে সেটা কিন্তু প্যান্ডেলের একেবারে পেছন অংশে রাখা রয়েছে। যদি পেছন অংশ থেকে আমি যদি যেতে পারি ওই দিকটায় তাহলে তোমাদেরকে আমি অতি অবশ্যই দেখাবো, ঠিক আছে। স্ট্রাকচারটি কিন্তু আগে থেকে রেডি করা। এবং চলো এবার একেবারে সামনের দিকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি কি কি ডিজাইন এখন অবধি করা হয়েছে। এই যে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখো এই অংশে কিন্তু মূলত কাজটা চলছে। দেখো মিস্ত্রি দাদাদের কত দূর কি আসছে বুঝতে পারছি না, দেখো এই অংশেই কিন্তু মিস্ত্রি দাদারা এবারে চলে আসলাম প্যান্ডেলের সামনে এবং দেখাতেই পারছি তোমাদের এন্ট্রি গেটটা মানে কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো মানে কত রকমের আর কি কলকার ডিজাইন রয়েছে এখানে, তোমাদেরকে আমি সামনে থেকে আমি দেখাই। দেখো কত ধরনের আর কি ডিজাইন রয়েছে, সব কিন্তু ইউনিক ডিজাইন, অসাধারণ লাগছে। এপাশটাও তোমাদেরকে দেখাই, দুপাশে যদিও বা একই ডিজাইন রয়েছে তবুও কাজটা দেখানো কর্তব্য। এবং এই এন্ট্রি গেটের দুপাশে কিন্তু দুখানা এরকম পিলার ব্যবহার করা হয়েছে এবং পিলারের ডিজাইনগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এরকম কিছুটা ডিজাইন রয়েছে, ঠিক আছে, এরকম ফুল ফুল ডিজাইন এবং কলকা ডিজাইন এটাও রয়েছে, অসাধারণ লাগছে। এবং এই জায়গাটাতে মানে এই স্ট্রাকচারের সাথেই মিল রেখে আর কি এই জায়গাটা করা রয়েছে, অসাধারণ। এবং তার সঙ্গে দেখো এখানে কিন্তু মোট এই যে যে স্ট্রাকচারগুলো ত্রিভুজ মতো এগুলো রয়েছে মোট 7টা, ঠিক আছে, মানে 7খানা রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7, ঠিক আছে, অসাধারণ লাগছে। কিন্তু দূর থেকে দেখতে তো খুবই ভালো লাগছে প্যান্ডেলের স্ট্রাকচারটি, বাট সামনে আসলে ডিজাইনগুলো কিন্তু পুরো একদম ফুটে উঠছে। এবং ডিজাইনগুলো যাতে রাত্রিবেলা আরো ভালো করে ফুটে ওঠে তার জন্য কিন্তু এখন লেজার লাইটের বন্দোবস্ত মানে টাওয়ারগুলি তৈরি করা হচ্ছে। জাস্ট দেখো, এবং এই পাশে কিন্তু এরকম রয়েছে, দেখো তোমাদেরকে যে আমন্ত্রণ জানাবে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু যে ওয়েলকাম সেটা কিন্তু জানাবে। দেখো অসাধারণ লাগছে। এগুলোও কিন্তু এ পাশে রয়েছে 7টা এবং ওই পাশে তোমাদেরকে আমি দেখাই, দেখো এ পাশেও কিন্তু রয়েছে 7টা মোট, ঠিক আছে, এরকম কিছুটা তোমাদেরকে ওয়েলকাম জানাবে। অসাধারণ। এগুলো স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছিল সেই টাইমটাও তোমাদেরকে আমি তুলে ধরেছিলাম, যারা এখন অবধি দেখোনি দেখে আসো যদি ইচ্ছে হয় তো। তো এখানে কিন্তু মোট রয়েছে এপাশে 7টা ওপাশে 7টা, মানে 14খানা মোট এরকম আর কি স্ট্রাকচার রয়েছে। এগুলো বিম এবং পেরেকের মাধ্যমে কিন্তু পুরো ফাইবার কাস্টিং এর কাজগুলো এখানে আর কি ফিট করা হয়েছে জাস্ট। এবং তার গা দিয়ে এরকম কিছুটা এস মতো রয়েছে, ঢেউ খেলানোর মতো ডিজাইন রয়েছে, এবং তার মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কলকা ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং যে ওয়ালগুলো সেগুলোতে কিন্তু এরকম ফুল ফুল ডিজাইন করা হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে, তাই না। এবং এর সাথে কিন্তু নতুন কাজ যেটা সেটা একেবারে যে নিচের অংশের যে কাজগুলো ফাইবারের এবং প্লাইউড সেগুলোও কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে কি অনেকাংশে কিন্তু হয়ে গিয়েছে অনেকটা, অতদূর অবধি কিন্তু একদম কাজ হয়ে গেছে। এবার তোমাদেরকে এই অংশ এই দিকটা একেবারে দেখাই। দেখো ওই পাশের মতো এই পাশেও কিন্তু সেমই ডিজাইন আছে। আর এটা দেখাই, এই দেখো এরকম কিছুটা আর কি মন্দিরের মতো যেরকম খোপ খোপ করা থাকে সেগুলো কিন্তু করা রয়েছে। দেখো এখানেও কিন্তু 7খানা রয়েছে মোট, এবং 7টা করে ওদিকেও 7টা, মানে এদিকে 14টা ওদিকে 14টা, এরকম কিন্তু স্ট্রাকচার রয়েছে মোট, ঠিক আছে। মানে তোমাদের আমি একেবারে গুণে আমি বলে দিচ্ছি কটা কি স্ট্রাকচার ইউজ করা হয়েছে, ঠিক আছে, তাতে করে ডিজাইনগুলো আরো ভালো করে বোঝা যাবে, তাই না। এই দেখো নিচের অংশে এতদূর কিন্তু কাজ হয়ে গেছে, দেখো পুরোটাই এরকম ফুল ফুল ডিজাইন রয়েছে এই পাশটা আর এই জায়গাটা। এবং এই মিডিলে যতদূর সম্ভব প্লাইউড অথবা কাপড়ের ইউজ হতে পারে, ঠিক আছে, কারণ এই অংশটা মানুষ অতটা আর কি দেখে না, এড়িয়ে চলে যায়, দেখে একেবারে ফ্রন্ট সাইডটা, ঠিক আছে, তার জন্য এত সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাদেরকে দেখাতেই পারছি এখানে কিন্তু আরো অনেক আর কি স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, দেখো এগুলোর কিন্তু ইউজ করা হবে। এবং এই যে নিচের অংশের যে ওয়ালের কাজ সেটা কিন্তু এতদূর অবধি করা হয়েছে, আর এখানে এই স্ট্রাকচারটি এনে রাখা রয়েছে পুরো একদম অতদূর অবধি কিন্তু মুড়িয়ে দেওয়া হবে। দেখাতেই পাচ্ছি যে এতদূর অবধি রয়েছে। এবং এই পাশটা থেকে কিন্তু এন্ট্রি নিষেধ আছে, দেখো কাপড় দিয়ে কিন্তু সম্পূর্ণটা ঘিরে দেওয়া হয়েছে,
কারণ ভিতরে কি হচ্ছে কাজ সেটা কিন্তু এখন অবধি রিভিল করা যাবে না, ঠিক আছে। সুতরাং বাইরের কাজটাই তোমাদেরকে আমি দেখাই, এবং পারলে পেছন অংশে গিয়ে কি কি কাজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। দেখ এতদূর অবধি কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে। এগুলোর পাশাপাশি আরেকটি ডিজাইন কিন্তু ইউজ করা হয়েছে মিডিল অংশে, মানে ওখানে যেরকমটা আর কি ইউজ করা হয়েছে যে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সেরকমটাই কিন্তু এই যে এই স্ট্রাকচারটি কিন্তু এই দুটো ডিজাইনকে আর কি যুক্ত করছে এক জায়গায়, এবং এই জায়গাটাতে এরকম ডিজাইন করা হয়েছে। এটাও মোট রয়েছে 7টা, মানে এপাশে 7টা ইউজ করা হয়েছে, ওপাশে 7টা, মানে মোট 14টা, ঠিক আছে। যেরকম আর কি ওয়েলকাম স্ট্রাকচারটি সেরকমটাই এটাও রয়েছে একই ডিজাইন, শুধু ওখানে ওয়েলকাম ডিজাইন রয়েছে এরকম নমস্কার জানিয়ে তোমাদেরকে আহ্বান করছে, আর এখানে এরকম কিছুটা কলকা ডিজাইন করা হয়েছে। সামনে তো এরকম ডিজাইন করা রয়েছে, ঠিক আছে, স্ট্রাকচার, এবং উপরি অংশে কিন্তু এরকম কাপড় ইউজ করা হচ্ছে, দেখো সাদা কাপড় সম্পূর্ণটা। দেখো এই অংশেও দেখাতে পারছি এবং এখানেও দেখাতে পারছি, মানে পুরোটাই আর কি দেখা যাচ্ছে কোণা বরাবর যদি আমরা দেখি। দেখো সম্পূর্ণটা এরকম কাপড় দিয়ে ঘেরা রয়েছে, সেটা হচ্ছে এন্ট্রি গেটটা। এবং এই জায়গাটাতে কি করা হচ্ছে সেটা কিন্তু এখনো অবধি মানে বুঝতে পারছি না, বাট এখান দিয়ে তো সবাই আর কি কাজ করছে, সুতরাং যেই অংশে আর কি কাজ করা হচ্ছে সেই জায়গাটাতে তারা হয়তো প্লাইউড ইউজ করে তার উপর থেকে চলাচল করছে, ঠিক আছে। ফুল ডিজাইনটা কিন্তু এখনো অবধি সম্পূর্ণটাই আর কি কমপ্লিট করা হয়ে গিয়েছে। দেখো অপরূপ সুন্দর লাগছে, এবং তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। এবং দেখো অসাধারণ ভিউ কিন্তু, আজকে যদিও বা এরকম মেঘলা ওয়েদার রয়েছে, সকাল থেকেই আর কি বৃষ্টি হচ্ছে, এখনো টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বাট কি আর করা যাবে, আপডেট তো দিতেই হবে, তাই না? তোমরা না হলে বসে রয়েছো জাস্ট, কিন্তু চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলে আসলাম একেবারে প্যান্ডেলের পেছন অংশটাতে। দেখো এই অংশে কিন্তু এরকম মোটা দড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটার ইউজ করে বিভিন্ন বড় বড় স্ট্রাকচারগুলি একেবারে টপে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এই অংশে কিন্তু বাধা রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, মানে বড় বড় স্ট্রাকচার তো মোটা দড়ি দিয়ে না নিয়ে গেলে মানে অসুবিধা হতে পারে। দেখো কত বড় দড়ি এখানে ইউজ করা হচ্ছে, পুরোটা এরকম ভাবে যাচ্ছে। দেখো পুরো একদম চূড়ার সাথে একেবারে বাধা রয়েছে, এবং তাদের সুবিধা মতো সম্পূর্ণ স্ট্রাকচারগুলি উপরে তুলে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করছেন। যেটা তোমাদেরকে আমি বললাম যে একেবারে উপরি অংশে ইউজ করা হবে, সেটা কিন্তু এই যে এই স্ট্রাকচারটি, ঠিক আছে, এটি কিন্তু একেবারে মানে প্লাইউড এবং কাঠামো দিয়ে, এটা কিন্তু একেবারে প্লাইউড এবং কাঠামো দিয়ে ইউজ করা রয়েছে। সেটা উপর থেকে একেবারে সাদা রং করে কিন্তু একদম প্যান্ডেলের টপে সেটা কিন্তু বসানো হবে, ঠিক আছে। অসাধারণ একটি স্ট্রাকচার, এখানে অনেক আগে থেকে এটা তৈরি করা রয়েছে। এই অংশে তোমাদেরকে দেখাতেই পারছি যে বিভিন্ন স্ট্রাকচারগুলি যে উপরে যে চূড়ার ডিজাইন, এগুলো কিন্তু একেবারে এখানে স্টোর করে রাখা রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে যে নিচের অংশে এবং উপরের অংশে যে ওয়ালগুলো ইউজ করা আছে সেগুলো এখানে রং করে স্টোর করে রাখা রয়েছে। তো এগুলো কিন্তু পরবর্তীতে ইউজ করা হবে, এবং ওই দিকে কিন্তু চলছে এখন মূলত রঙের কাজ। বড় বড় যে স্ট্রাকচার, এগুলো কোথায় ইউজ করা হবে সেটা ঠিক জানা নেই, বাট আমরা দেখতে পাবো এগুলো কিন্তু এই অংশে সম্পূর্ণটা এরকম সারিবদ্ধভাবে রং করা হচ্ছে, ঠিক আছে, বড় বড় প্লাইউড এবং কাঠামো দিয়ে তৈরি সম্পূর্ণটাই। এই অংশের কাজটা আরেকবার তোমাদেরকে আমি জুম করে দেখাই। দেখো এই যে এই অংশে কিন্তু মূলত কাজটা চলছে, ঠিক আছে, যে কাপড় মোড়ানোর যে কাজ সম্পূর্ণটা এরকম সাদা কাপড় মোড়ানো হচ্ছে স্ট্রাকচারের উপর থেকে। স্ট্রাকচারটি মূলত রয়েছে চাঁদার মতো, মানে 180 ডিগ্রি মতো, এবং এই দেখো এই অংশে কিন্তু রয়েছেন মিস্ত্রিরা, ঠিক আছে। এখানে 5 থেকে 6 জন আই থিঙ্ক আছে দেখতে পেলাম, ঠিক আছে, এরকম ভেতরে রয়েছেন, এবং বাইরে ওই জায়গাটায় সম্পূর্ণ আর কি একটা খোপ মতো আর কি করা রয়েছে তাদের আর কি ইসের জন্য, কাজের সুবিধার জন্য। দেখো এই অংশও দেখতে পাচ্ছি মিস্ত্রি দাদা রয়েছে, এবং এখানে প্লাইউডগুলো আর কি ফিটিংসের কাজগুলো এখন মূলত চলছে, এই অংশেও রয়েছে, ঠিক আছে, মানে বিভিন্ন অংশে এই যে এখন দেখাতে পারছি, মানে বিভিন্ন অংশে আর কি রয়েছে এরকম। সেটা আড়ালে রয়েছেন বলে কিছুটা আর কি বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বাট অসাধারণ লাগছে কিন্তু। পাশাপাশি এই অংশে কিন্তু মানে বিভিন্ন কালারিং যে গাছগুলো হয়ে থাকে, পাতাবাহার আরো বিভিন্ন এক্সেট্রা, সেই গাছগুলো কিন্তু এখানে বসানো হবে। সেটা এই পাশ এবং ওই পাশ দুপাশেই কিন্তু সামঞ্জস্য রেখে খুব সুন্দরভাবে ডিজাইন করে বসানো হয় আমরা দেখি, এবং এই জায়গাটা সম্পূর্ণটা আর কি রেলিং দিয়ে ঘেরা থাকে। আর তোমাদেরকে যে বলছিলাম যে আরেকটি গেট, সেটা হচ্ছে এটা কিন্তু মূলত কমিটির যারা রয়েছেন তারা এখান দিয়ে প্রবেশ করেন, এবং যারা বৃদ্ধ ব্যক্তি রয়েছে যারা লাইনে দাঁড়িয়ে
অতক্ষণ সময় দিয়ে আর কি প্যান্ডেল দর্শন করতে পারে না, তাদের জন্য কিন্তু এটি মূলত করা। মানে যারা বৃদ্ধ ব্যক্তি নিয়ে আসবেন তারা কিন্তু কমিটির সঙ্গে কথা বললেই এই গেটটা থেকে এন্ট্রি করিয়ে দেবে একেবারে, ঠিক আছে, এবং এখান থেকে একেবারে প্যান্ডেলের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। আর তোমাদেরকে দেখাতেই পারছি এখন কিন্তু প্যান্ডেলের ভিতরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে, ঠিক আছে। মানে এখন ব্যানার দিয়ে রয়েছে, তারা এখন রিভিল করবে না বা যাই হোক কাজের অসুবিধার জন্য হয়তো, ঠিক আছে। তো তোমাদের আমি এখান থেকে দেখিয়ে দিই, দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা। দেখো তোমাদের যতদূর অবধি আমি দেখিয়েছিলাম যে ভেতরের অংশে সাদা রং করা হয়েছিল সেটা কিন্তু এখন অবধি রয়েছে, মানে একেবারে এন্ট্রি গেটের, তার মানে এরপর আর কোনো কাজ শুরু হয়নি। এখন কিন্তু একেবারে যে মধ্যভাগ মানে যেখানে মা বিরাজ করেন সেই অংশেই কিন্তু মূলত কাজটা এখন চলছে। অংশে গিয়ে তোমাদেরকে আমি দেখালাম যে এখন মূলত চলছে রঙের কাজ। যে বড় বড় স্ট্রাকচার সেগুলো হয়তো একেবারে টপে ইউজ করা হতে পারে, সেটা জানা নেই, বাট সেখানে গিয়ে জানতে পারলাম যে একেবারে পেছনের অংশেও কিন্তু মানে কোনো রকম ভিডিও করা যাবে না, মানে যতটুকু পারবে এই সামনেটা থেকেই কিন্তু ভিডিও করবে, এবং যারা রিলস করছো তারা কিন্তু এই সামনেটাতেই শুধুমাত্র আর কি রিলস করতে পারবে এখনো অবধি। আর মহালয়ার দিন তো এখানে উদ্বোধন করা হয়, তার ঠিক 2-3 দিন আগে থেকেই কিন্তু এই যে তোমাদের এন্ট্রি এত দূর অবধি কিন্তু থাকবে, যে বাসের ব্যারিকেডটা এত দূর অবধি তোমরা আসতে পারবে, আর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ হয়ে যাবে, ঠিক আছে, মহালয়ার 2-3 দিন আগে থেকে। কারণ তাদের তো একখানা প্রিপেয়ার্ড হতে হয়, সম্পূর্ণ জায়গাটা ডেকোরেট আগে থেকেই করতে হয়, তার জন্য মানে বাইরের যে কাজগুলো সেখানে স্পটলাইট বিভিন্ন, যেটা আগের বার আমরা দেখেছিলাম যে স্পটলাইট ব্যবহার হয়েছিল প্রচুর পরিমাণে বাইরের অংশে, তো সেগুলোর কিন্তু কাজ শুরু হয়ে যাবে, তাই জন্য তোমরা এন্ট্রি করতে পারবে না 2-3 দিন আগে থেকে মহালয়ার। তো এখন যত পারবে এই সামনেটাতেই কিন্তু রিলস এবং ভিডিও তোমরা করে যাও, এই আমার মতনই। তো ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে, মানে ঝিরিঝিরি পড়ছে অনবরত। তো আজকের ভিডিওতে সম্পূর্ণটাই প্যান্ডেল প্রস্তুতি তুলে ধরলাম কল্যাণী ITI মোড়ের। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।